ফুলকপি আলু দিয়ে ছানার এই কালিয়াটা একবার বানিয়েই দেখুন। সবাই আঙ্গুল চেটে খাবে। নিরামিষের দিনে এইরকম একটি পদ হলে আর কি চাই। সেই জন্য একটা ফুলকপি আর তিনটে মাঝারি সাইজের আলুকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের উপর একটি পাত্রে গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে ফুলকপি আলুটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর জল ঝরিয়ে রেখে দেবো। আর এদিকে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি 200 গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে তাতে জল ঝরানো ফুলকপি আলুটা দিয়ে দেবো। তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ফুলকপি আলুটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব সুন্দর করে এটাকে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। এতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে একটা বড় সাইজে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা আমি এইখানে একবারেই দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো একটা ঢাকা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা তুললে দেখুন টমেটোটা আমার গলে গেছে। খুন্তির সাহায্যে টমেটোটাকে একটু ম্যাশ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র রং হবার জন্য। তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই ভালো হবে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলে মশলা কষার সময় চিনি দিলে রান্নার রং খুব সুন্দর হয়। আর আগে থেকে কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপর মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে এর মধ্যে আবারও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। তারপর ছানার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে বেশ সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে ছানাটাকে কষিয়ে নিতে হবে। ছানাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, তবেই রান্নার টেস্ট পাওয়া যাবে। এই দেখুন আমার ছানা আর মশলাটা থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে। মানে আমাদের ছানাটা একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। তারপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ছানার সঙ্গে সবজিটাকে 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। তারপর দিয়ে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার আবারও 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুললে ফুলকপি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। হাতের কাছে যদি একটু কাসুরি মেথি থাকে উপর থেকে দিয়ে দিতে পারেন। তারপর অল্প পরিমাণ ঘি আর গরম মশলা বাটা দিয়ে দিলেই আমাদের রান্না একদম তৈরি। দেখুন ফুলকপি আলু দিয়ে ছানার কালিয়া কত সুন্দর হয়েছে।